আসলে জুলাই অভ্যুত্থানের পর থেকে আমাদের হলে খাবার মানটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল, কিন্তু মানে গত কিছুদিন থেকে বা লাস্ট 2-3 মাস থেকে খাবার মানটা একদম ডাউন হয়ে যায়। যখন রোজার ঈদ আসলো এই সময়টা থেকে বর্তমান সময় পর্যন্ত সেই খাবারের মান আগের মতোই, মানে অভ্যুত্থানের আগে যেরকম হলো গিয়ে খাবারের মান ছিল ঠিক সেরকমই আছে। আমার অঞ্চলে প্রথম থেকে আগস্টের পর থেকে আমি এই হলে আছি আর কি, খাবার রেগুলার খাইতেছি। তো প্রথম থেকে খাবারের মান অনেক ভালো ছিল, তো এখন শেষ দিকে আইসা মানে রিসেন্ট খুবই খুবই বাজে খাবার হইতেছে। মানে খাবারের মান কোয়ালিটি মাঝে মধ্যে ভালো হয়, যেমন আজকে একটু মোটামুটি ভালো হয়েছে, কিন্তু মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। আগে ফিল্টার ছিল না ধান ঠিক মতো, তো এখানে রিসেন্টলি 3টা ফিল্টার লাগানো হয়েছে নতুন করে, যাতে করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা যায়। শুধুমাত্র যদি খাবারের ব্যবস্থাটা আরেকটু বেটার করা পসিবল হয় তাহলে অনেক ভালো হবে। আর ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে। ব্যক্তিগত মতামত হচ্ছে যে যে পক্ষের কাছে আসলে দায়িত্বটা যাক না কেন, জবাবদিহিতার জায়গাটা যেন সুষ্ঠু থাকে। খাবারটা যে খুব বেশি হাই লেভেলের বাসার মতো হয় না, আবার খুব বেশি ওই যে ক্যাফেটেরিয়া বলেন বা গোলা বলেন এদের চেয়ে একটু ভালো মানের হয়। তো মোটামুটি আমরা সার্ভাইভটা করে যাচ্ছি, ভালো মানে খাবারের মানটা মোটামুটি খাওয়ার মতো হয়। জুলাইয়ের আগে তো খাবারের মান অনেক খারাপ ছিল, কিন্তু জুলাইয়ের পর থেকে খাবারের মান মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আসছে। সোহরাওয়ার্দী হল অথবা অন্যান্য হল, অনেকগুলো হলে আর কি ওরা হচ্ছে স্টুডেন্টগুলো নিজেরাই চালাচ্ছে, কিন্তু আমাদের স্টাফগুলো যারা কর্মচারী আছে এরা ডাইনিং চালাচ্ছে, স্টুডেন্টগুলো এখনো দায়িত্ব নেয় নাই। প্রথম দিকে যখন শুরু হয়েছে জুলাইয়ের পরে পরে যখন আমাদের নতুন অ্যালটমেন্ট ছিল, শুরুর দিকে যখন ছাত্রদের হাতে দায়িত্বটা গেল, তখন সবাই অনেক এক্সাইটেড ছিল, একদম ভালো মতোই ম্যানেজ করছে সবকিছু, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাবটা রাখতো, কারণ জবাবদিহিতা ছিল তখন একদম ভালো মতো ভাবে। নতুন নতুন সরকার গেল, তো তখন ভালোই ছিল। বাট সময় যাইতে যাইতে একটু হইলেও ফল করছে, এটা সবাই স্বীকার করবে বর্তমানে, কারণ জবাবদিহিতাটা আস্তে আস্তে কমে গেছে। ছাত্রদের ওদের জবাবদিহিতা নাই আর কি। প্রথমত হচ্ছে যে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা হলগুলো চালু হওয়ার পর তারা খাবার নিয়ে হ্যাপি না। তখন শিক্ষার্থীদের সাথে আমাদের অনেকগুলো মিটিং হয়। তখন যে হলের যে দাম, সেই দামে যারা হল মেস পরিচালনা করে তারা অনেক ক্ষেত্রে হলের খাবারের মান উন্নত করতে পারে না। তখন শিক্ষার্থীরা নিজেরাই প্রস্তাব দিল যে তারা নিজেরা মেসগুলো চালাবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তো মেস চালাতে গিয়ে দুই ধরনের মতামত আসে। প্রথমত হচ্ছে যে মেস যখন তারা চালায় তখন হলের এক্সিস্টিং স্টুডেন্টরা খুব খুশি হয় যে খাবারের মান উন্নত হয়। অন্যদিকে যারা হলের আশেপাশে থাকে, বিভিন্ন কটেজ, বিভিন্ন জায়গায়, তারা আবার মেসে খেতে না পারার কারণে তাদের মধ্যে আরেক ধরনের হতাশা তৈরি হয় এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে। তখন আমরা হল প্রবর্ষ সবার সাথে যোগাযোগ করে আমাদের 2-1টা হলে আমরা আগের মেস ব্যবস্থা রাখি এবং আগের যেভাবে হলের ডাইনিং ব্যবস্থা ছিল সেটা চলে। আবার কিছু কিছু হলে ছাত্ররা মেস চালায়। আমার জানা মতে এখনও পর্যন্ত ছাত্ররাই মেস চালায়, এবং তারা কেন কোয়ালিটি ধরে রাখতে পারে নাই সেটা আসলে শিক্ষার্থীরা যারা এর দায়িত্বে আছে তাদেরকে জিজ্ঞেস করা যেতে পারে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আসলে এটা মনিটরিং ব্যবস্থাটা যদি ভালোভাবে চালু থাকে তাহলে আমার মনে করি তাদের খাবারের মান ভালো হবে। আমাদের বিষয়টি যেহেতু নজরে এসেছে, আমাদের যে দায়িত্বে যে শিক্ষার্থীরা আছে যারা মেস চালায় তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং তাদের সাথে যোগাযোগ করে কিভাবে খাবারের মান উন্নত করা যায় সেদিকে নজর রাখতে হবে।